এখন আমরা পড়বো যেটা সেটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি কত 8 পয়েন্ট কি বলতো 2। বুঝছো? আমরা এর আগে কি পড়ছিলাম? এর আগে পড়ছিলাম যে 8 পয়েন্ট কত 1। এখন আমরা পড়বো কি বলতো 8.2 থেকে একদম বাকি সব, বাকি সব একদম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি পারা মানে হচ্ছে গিয়ে এই যে আজকের ক্লাসটা এটা এখন করে ফেলা মানে হচ্ছে গিয়ে তুমি জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি আছে সেটার মধ্যে তুমি রাজ করতে পারবা। বুঝছো? কি করতে পারবা? রাজ করতে পারবা। রাজ করতে হলে তুমি এখানেও রাজ করে দিতে হবে, মানে এখানেও তুমি শক্তিশালী হয়ে যেতে হবে। এই শক্তিশালী তুমি কখন হবা? যখন তুমি দেখবা বলতে পারবা ত্রিকোণমিতি অনুপাত আছে 6টা। কয়টা? একটা সাইন, একটা কস, টেন, কট, সেক, কসেক। কিন্তু মাথা রাখো এরা কিন্তু এখন কিন্তু নট সাইন, এটা হচ্ছে SIN, COS, TAN, COT, SEC। কেন জানো? কারণ হচ্ছে কি এরা ত্রিগুণিত অনুপাত না, বিকজ অফ ওদের পাশে থিটা নাই। এই থিটা যখন দিয়ে দিছি এখন হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। বুঝছো? এটা পারো? এটা পারলে তুমি সাথে সাথে তুমি এটা লিখে ফেলতে হবে যে কি এটা সমান হচ্ছে 1 বাই কত কসেক থিটা, এটা মানে হচ্ছে কি 1 বাই কত সেক থিটা, এটা হচ্ছে কি 1 বাই কত কট থিটা। স্পেশাল একটা সূত্র আছে সেটা হচ্ছে সাইন থিটা বাই কি বলতো কস কি বলতো থিটা সমান হচ্ছে 1 বাই কি বলতো টেন থিটা সমান এটাকে উল্টে দাও কস থিটা কি বলতো সাইন থিটা। এটা হচ্ছে কি বলতো 1 বাই কি বলতো সাইন থিটা, সরি 1 বাই কি বলতো কস থিটা, আর এটা হচ্ছে 1 বাই কি বলতো সাইন থিটা। বুঝছো? আপনারা যখন বলেন ত্রিকোণমিতি উপপাদ্য তখন তো সবাই সাইন কস এটা করে, তখন তো SIN COS এটা এখন বলছে আমি তোমাকে তো পড়াচ্ছি যে শুদ্ধটা পড়াচ্ছি, বুঝলে? এখন তো একটা স্টুডেন্ট যখন সাইন কস টেন কস সেক কসেক আমি তো বুঝতেছি যে না ও পারতেছি কিনা। আমরা যখন ধরি যে বলো ত্রিকোণমিতি অনুপাত গুলি বলো, সে যখন বলো সাইন কস টেন কস সেক কসেক আমি দেখছি না সে পারতেছে। আর যে পারে সাইন কস টেন কস সেক কসেক তো সে তো বলতে পারো সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা সেক থিটা কসেক থিটা বলতে পারবো না? অবশ্যই পারবে। বুঝছো বলছি? জাস্ট আমরা জিজ্ঞেস করার সময় কি করি সেটা হচ্ছে বলি যে তুমি ওই জিনিসটা বলো। ওকে, আচ্ছা গেল, এটা গেল। এরপর হচ্ছে গিয়ে তুমি জানতে হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তারপর হচ্ছে গিয়ে এই যে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে গিয়ে টেন স্কয়ার থিটা সমান 1 হচ্ছে গিয়ে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি বলতো 1। এই তিনটে সূত্র থেকে আরো তিনটে করে হয়, মানে আরো দুটো করে হবে। কয়টা করে হবে? আরো দুটো করে, মোট তিনটে না? তার মানে এখানে এটা আরো দুইটা আসে, এটা আরো দুইটা আছে, এটা আরো দুইটা আছে না? তার মোট 6টা না? তাহলে মোট হচ্ছে 9টা। কয়টা? 9টা, কারণ 6টা বের হবে। আমি বলতো 9টার এই 9টা সূত্র তুমি মাথায় একদম, তুমি মানে তোমাকে জিজ্ঞেস করে সাথে সাথে তুমি বলে দিচ্ছ, তোমাকে বলতো sec স্কয়ার সমান কত 1 প্লাস টেন স্কয়ার, মানে বিন্দু মাত্র যেন তোমার কি না হয়, দেরি না হয়। সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার, কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। তুমি দেখো না সাইন স্কয়ার রাখো এটাকে পাঠিয়ে দাও না 1 মাইনাস কস স্কয়ার না, কস কে রাখো এই পাঠিয়ে দাও না। বুঝছো বলছি? গেল এটা। এরপর হচ্ছে গিয়ে তোমার জানা লাগবে তাহলে এখান থেকে আমি আর মোট কয়টা পাবো? এখান থেকে আরো দুইটা পাবো না? কয়টা পাবো? দুইটা। এখান থেকে আরো কয়টা? দুইটা। এখান থেকে আরো কি বলতো দুইটা না? তাহলে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা না, মোট কয়টা বলতো? 9টা সূত্র না? এগুলো একদম তোমার জানা লাগবে। তুমি যদি না জানো দেখবা যে এখানে 8.1টা মুছে দিই 8.2। আর বইয়ের জেনারেল ম্যাথের নবম অধ্যায় তোমার কাছে একদম মানে মনে কঠিন, এতটা কঠিন মানে তুমি দেখবে তোমার গুণ তোমার হয় না। তুমি কি করবা? ডিসিশন নিয়ে ফেলবা যে আমার দ্বারা ত্রিকোণিত হবে না। আর যার দ্বারা ত্রিকোণিত হবে না তার দ্বারা ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ পড়া পসিবল হবে না। বুঝছো? কারণ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ এই যে আজকে যেগুলো পড়াচ্ছি সেগুলি আছে এই অধ্যায়টা 8.2টা হায়ার ম্যাথমেটিক্স এর মধ্যে। বুঝছো? তুমি দেখবে কিছু সঙ্গ আমরা এখানে করে দেখবে ওখানে একটু হুবহু চলে আসো কত পড়ে আরো, কিন্তু তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমাকে ভালো করে করতে হবে। গেল এটা। এটা যদি যাই আর কি শিখতে হবে? অবশ্যই মান শিখতে হবে। কি শিখতে হবে? মানগুলো তোমাকে শিখতে হবে, মানগুলো শিখতে হবে, শিখতে হবে। কি কি মান? 0 ডিগ্রি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না? এই যে দেখবা, এই যে আমি একটা জাস্ট কি সাইনের ক্ষেত্রে করে দিই সাইন, তাহলে এটা হচ্ছে কি বলতো 0 1/2, এটা হচ্ছে কি বলতো 1/√2, √3 বাই কত 2, আর এটা কি বলতো 1 না? কসের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা হচ্ছে কি বলতো 1, √3 বাই কত 2, তারপর হচ্ছে কি বলতো 1/√2 আর 1/2, আর এটা বলতো 0 না? তুমি শুধু শিখলে হবে না, আমাদের কাজ হচ্ছে গিয়ে শুধু শিখানো না, আমার কাজ হচ্ছে গিয়ে এখানের মধ্যে তুমি কি শিখতেছো সেটাও আরো ভালো করে শিখিয়ে দেওয়া। তুমি তো পারো, এটা বইয়ের মধ্যে সবাই পারে, কিন্তু ব্যতিক্রম কি সেটা? ব্যতিক্রম হচ্ছে গিয়ে একটা জিনিস ফলো করবো, এই যে সাইনের ক্ষেত্রে যখন এই থিটা, এগুলো হচ্ছে থিটা, সাইনের ক্ষেত্রে যখন থিটার মানটা বাড়ে তখন সাইন থিটার মান, কার মান? এই সাইন থিটা, এই থিটার মান যখন বাড়ে তখন এই মানটা বাড়ে না কমে? দেখো তো, অবশ্য বাড়ে না। এই জিনিসটা মাথা রাখতে হবে, এই জিনিসটা মাথা রাখতে হবে। অর্থাৎ সাইন থিটার মান থিটার সমানুপাতিক। কি বলতো? থিটার কি জাস্ট এমন নর্মাল বলতেছে, তার মানে থিটার মান যদি বাড়ে সাইন থিটার মানও কি বলতো বাড়বে। এটা তুমি এখন হয়তো পাবা না, কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তুমি দেখবা কোথাও কোথাও লেখা থাকে যে এর মান বাড়তেছে কারণ থিটার মান বাড়ার সাথে সাথে সাইন থিটার মানও কি পাই? বৃদ্ধি পাই। এমনি জাস্ট সমানুপাতে আমি জাস্ট এমনি লিখছি, সমান হারে বাড়ে বা সমান হারে কমে না, বুঝছো? কসের ক্ষেত্রে দেখো তো, কসের ক্ষেত্রে তুমি দেখো, এ দেখো এটা 0, এর মান কত? 0 থেকে একটু বড় না? তার মানে বুঝো এই জিনিসটা যদি, এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে এই মানটা এর থেকে বড় না? তাহলে আস্তে আস্তে বাড়তেছে না? কিন্তু দেখো কোণের মান যখন বড় তখন কস থিটার মান কি বলতো ছোট না? তাহলে কোণের মান যখন কমতে থাকে কস থিটার মানটা কি বলতো বাড়তে থাকে না? তার মানে কস থিটার মান যখন, কস থিটার ক্ষেত্রে থিটার মান যখন বৃদ্ধি পায় কস থিটার মান কি পাই? হ্রাস পাই না? তার মানে একটা যদি হ্রাস পাই তাহলে লিখতে পারি কস থিটা হচ্ছে কি 1/θ কি বলতে ব্যস্ত আনুপাতিক না? ভাই এটা হচ্ছে কি জাস্ট তোমাদের শিখানোর জন্য বলতে ব্যস্ত আনুপাতিক, আবার কোথাও বলবে না ব্যস্ত আনুপাতিক। শুধু এটা মাথা রাখো যে থিটার মান কি, থিটার মান বাড়লে কস থিটার মান কি কম, এই জন্য শিখাচ্ছি যে থিটার মান বাড়লে কস থিটার মান কি কমে, বুঝছো? কেন নাহলে আমরা ম্যাথ শিখে আমরা কি কিভাবে শিখছি যদি এগুলি না জানি আমরা? গেল এটা টেন থিটা আছে, টেন থিটার মানটা মাথা রাখবা, ঠিক আছে? টেন থিটার মানটা হচ্ছে কি বলতো, টেন থিটার মানটা হচ্ছে গিয়ে এই যে টেন থিটা, তিনটা মান মুখস্থ করো। টেন থিটার ক্ষেত্রে এই যে 30 ডিগ্রির জন্য হচ্ছে কি বলতো 1/√3, 60 জন্য 45 ডিগ্রি হচ্ছে 1, 60 জন্য হচ্ছে কি √3, পাইছি মানে? এবার তোমরা নিজেরা বলো এর মান কি বলতো কত হবে আর এর মান কত হবে। আমি কত হচ্ছে স্যার আমি তো জানি না, অনেকে বলতে পারে স্যার আমি তো জানি না, আমার মুখস্থ নাই। আমার মুখস্থ আছে শুধু সাইন থিটার কি থিটা, এটা মুখস্থ থাকলে তুমি সব জয় করে ফেলছো। কি হবে? আমি টেন থিটার মান 0, 10, এই 0 ডিগ্রি মান জানি না, কিন্তু আমি কি বলতো সাইন 0 ডিগ্রি বসাতে পারি কি পারি না? কস 0 ডিগ্রি বসাতে পারি কি পারি না? বলো সাইন 0 ডিগ্রি মানে কত? কস 0 ডিগ্রি মানে কত? 1, তার মানে কত পাচ্ছি? দেখছো? তাহলে তুমি যদি কারো যদি মান যদি মুখস্থ না থাকে, তুমি চাইলে শুধু সাইন আর কসের মানটা মুখস্থ রেখে তুমি এই ফরমেশন তুমি করে ফেলতে পারবা, বুঝছো? কিন্তু এটা কারা করে? যারা চিন্তা করে আমাকে শুধু পাস করলে হয়েছে, মানে আমার 30টা এমসিকিউ, 30টা এমসিকিউর মধ্যে আমি শুধু 10টা এমসিকিউ আমি দাগাইতে পারলে হয়েছে। আমার 7টা সৃজনশীল বা 6টা সৃজনশীল, মানে যতগুলো সৃজনশীল দেখতে গেল আমি মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে আমি 30 নাম্বার আনসার করতে পারলে হয়েছে। তারা এরকম সিস্টেম করবে। আর যারা চিন্তা করো না আমাকে অঙ্কতে 100-তে 100 পেতে হবে, আমাকে অঙ্কতে 100-তে 100 পেতে 90-এর উপর পেতে হবে, তারা বলে দূর কি এভাবে বের করবো, আমি ডাইরেক্ট মুখস্থ করি। ডাইরেক্ট মুখস্থ তোমাকে করতে হবে সেখানে, বুঝছো? অনেক বলবে যে স্যার sec স্কয়ার সমান হচ্ছে 10 স্কয়ার পাঠা দেন, 1 এর প্লাস কি 10 স্কয়ার না? ও কি করবে প্রথমে এটা লিখবে তারপর করে। আর যে 100 পাওয়ার কথা চিন্তা করে ও বলে যে স্যার যে sec স্কয়ার সমান 1 প্লাস কত 10 স্কয়ার, 10 স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, ও চিন্তা করবে না, ও বের করবে না, ও বলে দিবে ডিরেক্ট। বুঝতে পারছি ভাই? এবার তুমি ডিসিশন নাও তুমি কোনটা চাও। তুমি কি 33 এর আনসার করতে চাও, না তুমি 100-তে 100 পাওয়ার লোভে তুমি এগুলি মুখস্থ করে ফেলতে হবে?
বুঝতে পারছি ভাই? মাথা রাখবা, আমরা অনেকে অনেক শর্টকাট শিখি। ওই দেখিও ক্যালকুলেটর মধ্যে অনেক আছে, ক্যালকুলেটর মধ্যে সলভ, ক্যালকুলেটর মধ্যে সলভ তারাই করবে। দেখে তোমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি মোটামুটি 10-এর উপরে করে ফেলতে পারবা। এটা কে করবে? যার চিন্তা হচ্ছে গিয়ে আমার এখানের মতো কত, আমার 30টার মতো শুধু কয়টা দরকার ভাই, 10টা দরকার, সেই ক্যালকুলেটর ইউজ করবে। আর যে 30-এর মধ্যে 30টা দরকার, সে বলতে কি আমি তো আগে থেকে প্র্যাকটিস করবো, মুখস্থ আছে মানটান সব ঠাস 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 করে ফেলবে। ও যতক্ষণ ক্যালকুলেটর তুলবে ততক্ষণ ও করে ফেলবে, বুঝলেন নাই? আর সেই ভবিষ্যতে ভালো জায়গায় টিকবে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে ক্যালকুলেটর নেই। বুঝছো বুঝে নেই? ক্লিয়ার হচ্ছে ভিডিও? ঠিক আছে বলছি কেন, মাঝে মাঝে ভয় লাগে, কারণ অনেকগুলি ভিডিও নষ্ট হয়ে গেছে তো, মানে করতেছি করতেছি কথা বলে যাচ্ছি কিন্তু কি হচ্ছে ওইখানে অফ হয়ে গেছে। ওকে ক্লিয়ার? তাহলে বুঝছি, এগুলো বুঝছি। আচ্ছা স্যার এগুলো আমার মুখস্থ, এগুলো আমার মুখস্থ, কিন্তু তোমাকে হঠাৎ করে বলছে, হঠাৎ করে তোমাকে বলছে যে সাইন সমান তুমি কি লিখতে পারো, সাইন থিটা সমান তুমি কি লিখতে পারো না? তুমি বলতে পারো স্যার আমি সাইন থিটা লিখতে পারি 1/cosec থিটা। না স্যার আমি এটাও লিখতে পারি 1 - cos স্কয়ার থিটাও লিখতে পারি স্যার সাইন থিটা সমান। আমি স্যার সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ লিখতে পারি। তার মানে স্যার এটা কি, এটা তো আপনি শিখেন নাই, কেমন লিখবেন সেটা? এই আরো 3টে জিনিস মাথায় রাখতে হবে। এই যে সাইন থিটা সমান লম্ব বাই কি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। কস থিটা ভূমি বাই কি, ভূমি বাই অতিভুজ। টেন থিটা লম্ব বাই কি, লম্ব বাই কি বলতো, বুঝছো? এই 3টা মান। এখন অনেকে বলবে কি সাগর লবণ আছে, কবর ভূত আছে, টেনে লম্বা ভূত, ঠিক আছে? মানে সাগর লবণ আছে, সাগর লবণ আছে, কবরে ভূত আছে, টেনে লম্বা ভূত। ভাই এটা তুই টেনে লম্বা ভূত, লম্ব, তারপর ভূতের ভূমি, এত কিছু করাচ্ছে, তুই বলবি স্যার সাইনের লম্ব ভাই অতিভুজ, ভূমি অতিভুজ, আর টেন থিটার সময় কি লম্ব ভাই ভূমি, শেষ স্যার। বুঝো নাই? ওই বলছি না আরেকটাতে যে ভাষণটা দিছিলাম ওইটা তোমার কাজে লাগবে। বুঝছো কি বুঝো নাই? ঠিক আছে, তাহলে আই হোপ তুমি এগুলি শীঘ্রই কি করবে, শিখে নিবে। অবশ্যই তোমাকে শিখতে হবে, তোমাকে অবশ্যই শিখতে হবে, নাহলে তুমি জিরো। তুমি না হলে জিরো, যদি না পারো তুমি একদম কি ডাল, কিছু নাই। আর 8.1 এর মধ্যে আমি শিখেছি না একটা দিই, চতুর্ভাগ কিভাবে নির্ণয় করে, এটা মাথা রাখা লাগবে। ঠিক আছে, এগুলো শিখলাম। এটা অবশ্যই কার সাথে তোমার সম্পর্কিত? ত্রিভুজের সাথে। কার সাথে? ত্রিভুজের সাথে। একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ অ্যাপ্লাই করে তুই কত যে এমসিকিউ সলভ করতে পারবে তুই নিজেও জানবি না। পি কিউ আর, পি কিউ কি বলতো আর, এটা সমকোণী ত্রিভুজ, মাথা রাখবি। এই মানগুলো সাইন কস টেন কস ত্রিকোণমিতি যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাত তুমি কোথায় ব্যবহার করতে পারবা? যখন সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে, আদারওয়াইজ তুমি ব্যবহার করতে পারবা না। বুঝছো? আর যদি ব্যবহার করতে হয় স্যার সমকোণী ছাড়া কি ব্যবহার করা যায় না? যাই, ইন্টারমিডিয়েট যখন হায়ার ম্যাথ করবা সাইন সূত্র পাবা, মানে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কস সূত্র পাবা। বুঝছো? এটা আমার ত্রিকোণী পড়তেছে এখন, সাইন সূত্র কস সূত্র এটা নাই, লাগবে না এখন, আমরা এটা দরকার। বুঝছো? তাহলে এখন তোমাকে বলছে এই যে দেখো সাইন, সাইন থিটা সমান কত ত্রিভুজ বল ভাই, এখানে থিটা দেখতে পাচ্ছ বলো? দেখতে পাচ্ছি, দেখতে, তাহলে তুমি কিছু তুমি হ্যাঁ সাইন থিটা সমান তুমি লিখবে এইভাবে লম্ব বাই অতিভুজ। কিন্তু যারা বেসিক বুঝে না এটা লিখে ফেলবে সাইন থিটা সমান লম্ব লম্ব কিছু একটা লিখে ফেলবে, মানে নিজেদের বাড়ির মতো লিখে ফেলবে, একদম ঘরের মধ্যে যে করে সেও লিখে ফেলবে না। যখন তোমায় বলবে সাইন পি সমান কত, তাহলে পি বলছে না, তার এই কোণটা নির্দিষ্ট। তাহলে আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ না, তাহলে পি এর জন্য লম্ব কি আর কিউ না? তাহলে কিউ আর বাই কি বলতো, তাহলে কি বলতো পি আর না, পি কি বলতো আর। বুঝছো বলছি কেন? কারণ আমরা জানি যে কোনটা নির্দিষ্ট করে দিবে, কেন হচ্ছে নির্দিষ্ট করেছে দেখেন এখানে লিখে আছে কি নাই বলো। এই তাহলে এটা নির্দিষ্ট কোণ, যে কোনটা নির্দিষ্ট করে দিবে তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। কি বলা হয়? বুঝছো? যদি আমাকে বলতো ভাই যে 10 আর সমান কত, তখন তুমি কি লিখবা?
আর এখন এটা হচ্ছে আমার জন্য নির্দিষ্ট, আর নির্দিষ্ট এর হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে কি বলতো, পি কিউ বাই কি বলতো, কিউ আর না? বুঝতে পারছি ভাই? ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবেই থাকবে না? আপনি কি এরকম একটা ত্রিভুজ দিয়ে বলবে যে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তাহলে সাইন থিটার সমান কি থিটা তো নাই, তোমাকে বলবে সাইন ফি আর কস আর মান কত। এখন তো তুমি আকাশ ভাই বলছি, কিরে ভাবা এই মানটা জীবনও দেখি নাই, জীবনও দেখি নাই, কিভাবে করবো সেটা না? একদম ইজি, একদম ইজি। কিভাবে করবো? এই যে সাইন ফি, তাহলে পি বলছে, সাইন বলছে লম্ব বাই কি অতিভুজ, তার মানে সাইন পি সমান কি বলতো, এটা তো লম্ব হচ্ছে এটা না? তাই কি বলতো, কিউ আর বাই কি বলতো, ঠিক আছে পি আর না, প্লাস কস আর ভূমি বাই অতিভুজ, তাহলে কি বলতো কিউ আর বাই কি বলতো পি আর না? বুঝছো, এর মান থাকবে এর মান থাকবে, তার মানে এখন দেখছেন তাহলে ত্রিভুজটা, এই জিনিসগুলি কতটুকু আপনাকে হেল্প করবে বুঝেন ত্রিভুজের ক্ষেত্রে? বুঝতে পারছি রেডি? কতটুকু হেল্প করবে বুঝছো কি বুঝলে? তাহলে এগুলি তুমি জানতে হবে, তোমাকে বুঝতে হবে, নাহলে হবে না। এর মধ্যে আরেকজন মানুষ বসে আছে সুন্দর করে বলে, ভাই স্যার মনে হয় আমার নামটা ভুলে গেছে, ওটা তো লাগবে মাস্ট। কি জানো সেটা হচ্ছে কি জানো, এটা মুছে দিই কেমন, এটা একটু মুছে দিই। মনে হচ্ছে ও বলতেছে যে স্যারে এখনো মনে কি মনে করতেছে, মনে হয় এই জন্য বুঝতেছে। ওটা হচ্ছে গিয়ে একদম আমাদের সবার পরিচিত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা কে দিছে? পিথাগোরাসের উপপাদ্য। কোন উপপাদ্য জানিস? সমকোণী ত্রিভুজের উপপাদ্য পিথাগোরাসের। কার? সমকোণী ত্রিভুজের উপপাদ্য। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি বলতো, অতিভুজ স্কয়ার। এটা যদি না জানো তাহলে কি অসম্পূর্ণ থাকি যাবে। দেখাচ্ছি কেন অসম্পূর্ণ থাকি যাবে। আজকের ক্লাসটা যারা যারা করতেছো মনোযোগ দিয়ে, তুমি শুধু একটু বইটা খুলবা, এমসিকিউটা খুলবা, তুমি পারো কিনে দেখবা, শুধু এই বেসিকটার মাধ্যমে। ঠিক আছে, শুধু এই বেসিকটার মাধ্যমে। তাহলে করলাম, এখন এখান থেকে তুমি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অতি লম্ব। কি বলতো, এই লম্ব যদি বলে সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যদি ভূমি বলে, কি বলে, ভূমি বলে, তুমি লিখতে পারো অতি স্কয়ার, কি স্কয়ার, অতি স্কয়ার মাইনাস কি বলতো লম্ব স্কয়ার, কি স্কয়ার, লম্ব স্কয়ার। তোমাকে যদি বলো অতি, অতি কত, লিখবা লম্ব স্কয়ার প্লাস কি বলতো ভূমি স্কয়ার। যে এই জিনিসটা মাথা রাখতে পারবা সে দেখবা যে মানে মনে করো যে এমসিকিউর মধ্যে দুরুম ধুম করে ফেলবে, মানে বুম যে ঠুস ঠুস দুরুম ধুম করে ফেলবে, বলো স্যার শেষ। ও কি রে বাবা, স্যার বলো কি রে এত তাড়াতাড়ি করে ফেলতে পারে? তাহলে স্যার অবশ্যই মাথা থাকা লাগবে, বলবে না রে ভাই এ তো মানে এগুলো জিনিয়াস হয়ে গেছে, বুঝছি বলছি, জিনিয়াস হয়ে গেছে, এ তো খুবই সাংঘাতিক ব্যক্তি, করতে হবে এগুলি মাথা রাখা লাগবে। কেন বলছি সেটা দেখ, তোকে শিখে। মনে কর তোকে দিছে টেন থিটা, টেন থিটা সমান 5/12 হলে তোমাকে বলছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা, কসেক থিটা এরা কত? আজ টেন থিটা অলরেডি দেওয়া আছে, বলবে যে এরা কত বের করো। এখন বলো তো ভাই, তুমি যতই ক্যালকুলেটর টিপো পাবা, পাবা, কিন্তু ত্রিভুজ বলতেছে ভাই তুই আমাকে আন প্লিজ, আমাকে নিয়ে দেখ না কিভাবে পারবি। আচ্ছা ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকলাম, আমি এর নাম দিলাম থিটা, তোমার নাম থিটা। টেন বলো যে এ হচ্ছে লম্ব, এ হচ্ছে কি ভূমি, তাহলে এ লম্ব, এটা কি ভূমি, তাহলে এটা হচ্ছে 5, এটা কি বলতো 12। আর মাত্র ফিদে করে আপনাকে তো বলছি না, আমার তো মুখস্থ আছে 13। দেখ তো 5 স্কয়ার কত স্কয়ার, 5 স্কয়ার প্লাস কি বলতো 12 স্কয়ার সমান 25 প্লাস 144 সমান 100 কত
69 আর 169 বর্গমূল করলে কত হয়? পাই গেছো? ঠেকাই কে তোমাকে এবার? সাইন কি বলে? সাইন থিটা বলে লম্ব বাই অতিভুজ, এর লম্ব বাই অতিভুজ। 5 বাই কত? 13। কস কি বলে? ভূমি অতিভুজ, তাহলে কত হচ্ছে? 12 বাই কত? 13। এ কি বলে? টেন এর উল্টা। টেন এর উল্টা মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ, লম্ব, তাহলে 12 বাই কত? 5। এ বলে যে কস এর উল্টা। কার উল্টা? কস, তাহলে হচ্ছে কি বলতো? 13 বাই কত? 13 বাই 12। আর এ বলছে সাইনের উল্টা, সাইন কত পাইছি? সাইন কত পাইছি? তাহলে এটা 13 বাই কত? 5 না? দেখছো কতটা ইজি? কতটা ইজি বুঝছো? তুমি যদি এই তিনটা মান যদি মুখস্থ রাখো, তুমি আর ওই মানগুলি মুখস্থ করতে হবে। সাইন 0 ডিগ্রি সমান এত, সাইন 3 ডিগ্রি সমান এত, আর ওগুলো যদি মুখস্থ রাখো আরো ভালো। বুঝো নাই? বুঝতে পারছি বাইরে? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে তোমাকে এই জিনিসটা মাথা রাখা লাগবে। তুমি দেখো ক্যালকুলেটর মতো তুমি যত থিটার মান বের করো, তুমি পারবা? পারবা নাকি? পারবা না। বুঝছেন কি বুঝে নেই? সো একটু যদি অঙ্কন প্রতি একটু কষ্ট করো, মাইয়া দেখাও, অঙ্ক তোমাকে মাইয়া দেখাবে যে না রে না, ও করতেছে, ওকে আমি হেল্প করি। পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া হবে না। যারা 20 মিনিটের মধ্যে এমসিকিউ সলভ করতে পারবা না, তারা মাথা রাখবা সরকারি কলেজ টিকার কোনো কি রাখবা না, মানে যোগ্যতা নেই। একদিন সরাসরি যদি কথা বলি, বুঝছো বলছে। এই জন্য সেই মনে করো আমরা চিরং, সেই চিরং করে যে টিকবে, যে স্টুডেন্ট দেখবা যে কি 20 মিনিটও লাগে না, 15 মিনিটের মধ্যে এমসিকিউ সলভ করে ফেলছে, তাহলে বুঝেন কতটা ভুলে। তার তো ক্যালকুলেটর সে রাখেও নাই। এই যে সে যে ক্যালকুলেটর সারা যে সলভ করে ফেলছে, সে মাথা রাখবা ভবিষ্যতের মধ্যে সে অনেক ভালো ভালো জায়গায় চলে যাবে। প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলি আছে, ইঞ্জিনিয়ারিং বলো, ডাক্তার বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সে কিন্তু নাই ক্যালকুলেটর। বুঝছো নেই? তাহলে সে কি করে? যে এভাবে পারে সে তো ক্যালকুলেটর এবার প্র্যাকটিস করবে। ক্যালকুলেটর প্র্যাকটিস করবে কেন? কারণ যেখানে ক্যালকুলেটর ব্যবহার আছে আমি সেখানে ইউজ করবো না কেন? কারণ কিছু কিছু মান আছে এত বড় আমি কি পারবো না, তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করবো। বুঝছো বলছি? ক্লিয়ার? তাহলে এগুলো বুঝছি কিনা বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালকুলেটর এত বড় বড় মান। ওরে কনসেপচুয়াল দেয়। ওই যে এখন থেকে কাটাকাটি করা শিখেন। বুঝেন নাই? এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা একটা মান দিছে, মানে এটা হচ্ছে 3 × 10⁴ আর এটা 4 0 0 0 0। আনসার কত বলছো তোমাকে? এত যদি না আনসার 3/4 না কত? 3/4 না। এখন তুমি এত বড় আনসার কি করবো? আর এখানে কয়টা শূন্য? তাই এখানে এদের 3 পরে কয়টা শূন্য? একারা শেষ। তাকে 3/4 না? দেখছো এদের মান দিবে। বুঝো নাই? এখন তোমাকে এও দিছে 19/6। একটা অপশন দিছে তোমাকে, কোন নাম্বার অপশন দিছে? সেটা হচ্ছে গিয়ে 3। খ নাম্বার অপশন দিছে যে 4, গ নাম্বার অপশন 7, আর ঘ নাম্বার অপশন দিছে যে 8। তাহলে বলতো উত্তর কোনটা হবে? এখানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং দিছে, 3 পয়েন্ট কি সামথিং, তাহলে উত্তর কোনটা হবে? এটা হবে না। এটার জন্য তো তোর ক্যালকুলেটর লাগে। কারণ তুই জানো যে দেখো 300 কত, কখনো 4-এর উপরে যাচ্ছেও না। তাহলে আমার তো উত্তর তো কি? এখানে যদি 3 আছে তাহলে আমার উত্তর কি? এটা হতে পারে। বুঝো নাই? বুঝছি কি বুঝ নেই? এই ধরনের কোশ্চেন আর কি ভাই। তাই জন্য প্র্যাকটিস করতে হবে। তো এখন মাত্র আমরা কি করতেছি? আমরা মাত্র এসএসসি লেভেলে আছি, এখনো বহু দূর আছে, কিন্তু এখন থেকে তুমি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি ষষ্ঠ কোন ওইটা 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 মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার মতো তুমি কি করবা? 6.023 × 10⁻23 না? ওইখানের মধ্যে এরকম করে মান আসবে। বুঝলে? তুমি কানাডি করে বলতে পারবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এখন থেকে ধারণা নিয়ে রাখো। বলছেন ডেফিনিশনের সাথে যুক্ত থাকলে আমরা সবকিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সবকিছু দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তোমরা নিতে পারবে কিনা সেটা সন্দেহ হয় আমাদের। বুঝছো? এই যে আমরা বেসিক ক্লাসটা দিচ্ছি, তুমি একদম করতে করতে যা কথা বলছি সেগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। স্টুডেন্ট যে কোর্সে ভাগ করছি বলতো 1 মিনিট সে বলতে পারে না, অথচ আমি আধা ঘন্টার উপর পড়াচ্ছি না, আধা ঘন্টার উপর পড়াচ্ছি না, কিন্তু সে পারতেছে না। বুঝছো? তাহলে মাথা রাখতে হবে যে তোমার কতটুকু দরকার। ক্লিয়ার? আচ্ছা গেল, এটা মুছে দিচ্ছি। এবার দেখো এখানের মধ্যে আরেকটু বাকি আছে। এবার হচ্ছে গিয়ে তোমাকে যদি এভাবে দেয়, এই যে সাইন, সাইন না,
বলছে সাইন, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা না, এটা যে কথা এটা একই কথা, কোনটা 5/2 মাইনাস থিটা না, এটা দিলে তো স্টুডেন্ট আকাশ ভাঙি পড়ছে, ওরে বাবার জীবন দেখে রেছে। আমরা এই জিনিসটা হচ্ছে পুরুক কোণ, কি কোণ পুরুক কোণ, আর পুরুক কোণের ক্ষেত্রে যেটা হবে সাইন হয়ে যায় কস, কি হয়ে যায় কস, তার মানে কি হয়ে যায় বলতো কস থিটা, কস থিটা। জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমরা এটাই বুঝবো। তারপর হচ্ছে কি বলতো কস থিটা না, কি বলতো কস কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি বলতো এই যে কস পাইবে কত 2 মাইনাস থিটা দিছে, মাথা খারাপ হয়ে গেছে গা, আর পারতেছি না, আর এটা কি বলতো সাইন কি বলতো থিটা না। এভাবে দিলে তো ঠিক আছে, কিন্তু যখন আমাকে এভাবে দেয় এফ অফ এক্স সমান সাইন এক্স, তখন আমার বলবে যে এফ অফ 5/2 মাইনাস থিটা সমান কত, আর পারি না। এবার বলে যে স্যার এটা তো মাথা খারাপ জিনিস, পরে ভাই এক্স কত বসে এর মানে, তাহলে আমরা বসাই 5/কত 2 মাইনাস থিটা না, এটা মাত্র পড়ছি না, এটা পুরুক কোণ না, তার মানে কি হচ্ছে বলো এই কস থিটা না। জেনারেল ম্যাথের ভাষায় কথা বলতেছি, কার ভাষায়, ঠিক আছে পুরুক কোণ। এই যে তাহলে কি সাইন কি গেছে কস, কারণ পুরুক কোণের ক্ষেত্রে, কোন কোণের ক্ষেত্রে পুরুক কোণের ক্ষেত্রে, পুরুক কোণের ক্ষেত্রে সাইন কি হয়ে যায় কস হয়ে যায়, কস কি হয়ে যায় সাইন, টেন কি হয়ে যায় কট হয়ে যায়, আর কট কি হয়ে যায় টেন হয়ে যায়, সেক কি হয়ে যাবে কসেক হয়ে যাবে, ঠিক আছে, আর এ কি যাবে সেক হয়ে যাবে। পুরুক কোণ, পুরুক কোণ তো চিনি না ভাই, পুরুক কোণ তো চিনি না, মাথার পর 90 ডিগ্রি থেকে কোনো কিছু যদি বিয়োগ করো সেটা হচ্ছে পুরুক কোণ। আবার এক্স এর সাথে ওয়াই যোগ করে যদি 90 ডিগ্রি হয়, কোণ দুটিকে পরস্পরের কি কোণ বলে পুরুক কোণ বলে। তাহলে পুরুক কোণ বললে মাত্র তুমি কি করে 90 থেকে বিয়োগ করে যেটা পাবা সেটা হচ্ছে কি কোণ বলতো, তাহলে এখন 90 ডিগ্রি থেকে 90 থেকে কিছু বিয়োগ করছি কোণ নেই, তাহলে কি কোণ বলো, বুঝছো কি কোণ পুরুক কোণ। মাথা থাকবে থাকবে না, বুঝছি বুঝে নেই, পুরুক কোণ দিয়ে শিখলাম কিন্তু দিয়ে দিল পরীক্ষা হলো সম্পূরক কোণ, মাথাটা আরো খারাপ, আরো নষ্ট হয়ে গেছে, আরো গেছে নষ্ট হয়ে গেছে। সম্পর্ক কোণ কি বলি, সম্পর্ক কোণ হচ্ছে গিয়ে সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ হচ্ছে গিয়ে 180 থেকে যদি কোনো কিছু বিয়োগ করে সেটাকে বলে সম্পূরক কোণ বলে। তার মানে কি এক্স আর ওয়াই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, কোণ দুটিকে পরস্পরের কি গুণ বলবো সম্পূরক কোণ বলবো, কি গুণ বলবো সম্পূরক কোণ বলবো, বুঝছো। এবার তোমরাই বাসায় কি করবে প্র্যাকটিস করবা, যে যখন সাইন সাইন 180 মাইনাস থিটা তখন কত হয়, বুঝলে এটা হচ্ছে গিয়ে সাইন থিটা, এটা আচ্ছা কসেক কসেক হবে, এটা কসেক থিটা, ওকে। কস 180 মাইনাস থিটা যদি হয় মাইনাস কস থিটা হবে, 10 180 মাইনাস থিটা যদি হয় মাইনাস কি 10 থিটা। কট 180 মাইনাস থিটা হলে মাইনাস কি বলতো কট থিটা। সেক 180 মাইনাস থিটা হলে সেটা হচ্ছে কি মাইনাস কি বলতো সেক থিটা। কসেক 180 মাইনাস থিটা হলে সেটা হচ্ছে গিয়ে কি বলতো কসেক থিটা। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই বুঝবো, আমরা যদি এই অধ্যায়টা বেসিক থাকে যে এখানের মধ্যে কেন প্লাস হয়েছে আর এখানের মধ্যে কেন প্লাস হয়েছে আমরা এটা বুঝবো। দেখার সবগুলো কিছু মাইনাস আছে না, তাহলে এটা সম্পর্ক করার জন্য দেখছো এই সামান্য একটু চেঞ্জ করে দিল, যে পুরো কোন জায়গায় সম্পর্ক করে দিল, মাথা তো খারাপ হয়ে গেছে একদম জন্মের খারাপ। 180 যে কথা পাইও একই কথা এটাও দিতে পারতো, বুঝছো, ওকে বুঝছো বুঝলে।
কিন্তু সায়েন্স স্টুডেন্টদের জন্য এটা একদম ইজি মেথড। বুঝছো বলছি? তাই হোক, এটা ছিল আমাদের ত্রিকোণমিতি বেসিক। তাই তোমরা বেসিক ক্লাসটা ভালো করে, এটা তো রেকর্ডেড ক্লাস, ভালো করে কি করবা, করে ফেলবা, দেখবা যে কি বলতো হয়ে যাবে। তো আমরা কি করতেছি, এই বেসিক ক্লাসটা এখানে শেষ করতেছি। কোন কার জন্য? জেনারেল ম্যাথের জন্য। কার জন্য? জেনারেল ম্যাথ। বুঝছি বলছি, সবাই বুঝছি, সুন্দর করে নোট ডাউন করে ফেলবা। তো হচ্ছে জেনারেল ম্যাথ এতটুকু কিন্তু কভার করলে তোমার জেনারেল ম্যাথের মানে মোটামুটি একদম শেষ, বেসিক একদম ঘুরে খেয়ে ফেলছে। বুঝছি বলছি, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটাই হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথের বেসিক। ওকে।